যাই রে ভাবে বলা যায় আরে বাসুদেব ঘোষে কাহে যাই রে ভাবে বলা যায় রে বাসুদেব ঘোষে কাহে যাই রে ভাবে বলা যায় রে বাসুদেব ঘোষে কাহে যাই রে ভাবে বলা যায় রে বাসুদেব ঘোষে কাহে যাই রে ভাবে বলা যায় রে ওমা যাকে নিয়ে আজকের বিষয়বস্তু সেই বাসুদেব ঘোষ। আজকে আমরা লীলার মাধ্যমে জানব এই বাসুদেব ঘোষের কাহিনী। যে বাসুদেব ঘোষ কত বড় ভক্ত ছিলেন, যার ভক্তির জোরে ভগবানকে পুত্র হিসেবে পেয়েছিলেন। ভগবান ভক্তির চরণ সেবা করেছিলেন। তাই আসুন আমরা সে লীলা আস্বাদন করি। পথের মধ্যে কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি ফেলতে ফেলতে ছুটতে ছুটতে চলেছে কাহা কৃষ্ণ বলে। কে গো? আমার গৌরহরি। গৌরহরি আমার নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলেছে। আর তা দেখতে পেল কি না নিতাই চাঁদ। নিতাই ডেকে বলছে, গৌরহরি তুমি অমন করে নয়ন বাড়ি ফেলে পাগলের মতো ছুটতে ছুটতে কোথায় চলেছ? কোথায় যাবে তুমি? শ্রীপাদ আমি কোথায় যাব জানো? আমার ভালো লাগছে না, আমি বৃন্দাবনে যেতে চাই। বেশ তো, তুমি বৃন্দাবনে যাবে, এ তো ভালো কথা। তুমি যাবে বৃন্দাবনে, আর তোমার সঙ্গে আমরাও সব ভক্তগণ মিলে যাব বৃন্দাবন। গৌরহরি বলছে, না না শ্রীপাদ, এবারে আমার সঙ্গে কাউকে নেব না, আমি একাই যেতে চাই বৃন্দাবন। আর এমন সময় এক কোণে দাঁড়িয়ে নয়ন বাড়ি বরিশন করছে কে গো? যাকে নিয়ে আজকের বিষয়বস্তু শ্রী গোবিন্দ ঘোষ। শ্রীপাদ ডেকে বলছে, এই যে কে তুমি, আর অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজ্ঞে প্রভু, তুমি কি বলতে পারো আমার গৌরহরি কোথায়? কোথায় গেলে আমি গৌরহরিকে পাবো? বলে দাও না, আমার গৌরহরি কোথায় আছে? ও, তুমি গৌরহরির কাছে যেতে চাও? তাতে কান্না করার কি আছে? এসো না, এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি গৌরহরির কাছে। তাই শ্রীপাদ নিয়ে এলেন গৌরহরির কাছে গোবিন্দ ঘোষকে। প্রভু জিজ্ঞাসা করছেন, এই যে তোমার নাম কি? আজ্ঞে আমার নাম গোবিন্দ ঘোষ। তা গোবিন্দ, আমায় খুঁজেছিলে কেন তুমি? প্রভু গো, আমি তোমার চরণে আশ্রিত হতে চাই, আমি তোমার সঙ্গ করতে চাই, তোমার সঙ্গে বৃন্দাবনে যেতে চাই। আমাকে তুমি তোমার সঙ্গে বৃন্দাবনে নিয়ে চলো প্রভু। তা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গে বৃন্দাবনে যাবে বলছো, তুমি কি জানো গোবিন্দ, আমাদের পথটা অতি দুর্গম, অতি কষ্টি। তুমি পারবে তো সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে? পারবো প্রভু, তুমি যদি আমাকে কৃপা করো আমি সব দুঃখ কষ্ট সহ্য করতে পারবো। তবে চলো তাহলে আমরা সবাই বৃন্দাবনে যাই। ওমায়েরা সবাই যাবেন তো বৃন্দাবনে? আজকে গৌরহরি আমার পারিষদগণকে সঙ্গে লই চলেছেন কোথায়? বৃন্দাবনের পথে। আর পথে যেতে যেতে ভক্তরা বদনে কি বলছে গো? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। ঘুমতে যাবে মনের কালি, বুঝে যাবে মনের কালি।
বাজে কাজের ভিড়ে আমাদের আমাদের জীবনটা তো কাটিয়ে দিলাম বাজে কাজে জীবনটা তো কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে অন্তিম আশার ভেবে আরে অন্তিমে আশার ভেবে এলাম তোমার দ্বারে আমি ভিক্ষা পাত্র লইয়া হাতে আমি ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিখারি সাজিয়া বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি গাইব রাধা নাম তাই গৌর হরি হরি গাইব রাধা নাম গাইব গাইব রাধা নাম গাইব রাধা নাম গাইব রাধা শ্রী নাম গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা গৌর হরি আমার পারিষদগণকে সঙ্গে লই কোথায় এলেন গো? একটি গ্রামে এসে উপস্থিত হয়েছে আর সেই গ্রামটি হলো আদি সপ্তগ্রাম। ভক্তগণ বলছে প্রভু আমরা তো অনেকটা পথ এলাম, এবার আমাদের কিছুক্ষণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই ভক্তদের কথা শুনে গৌরহরি আমার বিশ্রাম করছে। আর এদিকে গোবিন্দ ঘোষ কি করছে গো? নগরবাসীদের কাছে চলেছেন মাধুকুরি করতে। আর মাধুকুরি করে নিয়ে এসে আমার গৌরহরিকে সেবা দিয়েছে। যেই না আমার সেবা দেওয়া শেষ হয়ে গেছে, গৌরহরি আমার হাতটা বাড়িয়ে বলছে, গোবিন্দ তুমি কি জানো না গোবিন্দ যে ভোজনের শেষে মুখশুদ্ধি দিতে হয়? কই দাও আমায় মুখশুদ্ধি। গোবিন্দ বলছো প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি তোমার জন্য মুখশুদ্ধি। তাই গোবিন্দ আবার পুনরায় চলেছেন মা সেই নগরবাসীদের কাছে। আর গিয়ে মাধুকুরি করে একটি বড় হরিতকি পেয়েছে। আর সেই হরিতকিটি হাতে নিয়ে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে যে আমি যদি প্রভুকে এই পুরো হরিতকিটা দিয়ে দিই, পুনরায় যখন প্রভু আবার ভোজন করবেন, আবার সেবা করবেন, আমায় তো মুখশুদ্ধি চাইবে। তখন আমি কোথায় পাবো এই মুখশুদ্ধি? আমাকে আবার যেতে হবে মাধুকুরি করতে, কষ্ট করে আবার যেতে হবে। তাই কষ্টের কথা ভেবে, নিজের কষ্টের কথা ভেবে গোবিন্দ আমার কি করলেন গো? ওই হরিতকি থেকে একটি টুকরো করে গৌর হরির হাতে দিলেন। আর বাকিটা কি করেছে? নিজের আঁচলের মধ্যে সঞ্চিত রেখেছে। গৌর হরি আমার ওই এক টুকরো মুখশুদ্ধি মুখে দিয়ে মনে মনে হাসছেন আর ভাবছেন, গোবিন্দ তুমি জানো না গোবিন্দ, তুমি তোমার অজান্তেই একটি পাপ কাজ করে বসে রয়েছ। আর এই কুকর্মের জন্য তুমি যথাসময়ে তুমি তোমার উপযুক্ত শাস্তি পেয়ে যাবে। তাই নগরবাসীদের বিদায় জানিয়ে যাই না আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নয়ে আবার চলেছেন কোথায়? কোথায় চলেছেন গো? না সেই বৃন্দাবনের পথে। আর পথে আস্তে আস্তে আবার একটি গ্রামে উপস্থিত হল। কোথায় এসেছেন? না পূর্বস্থল, যাহা কিনা অগ্রদ্বীপ, অগ্রদ্বীপের তীরে এসেছে। আর যেই না অগ্রদ্বীপের তীরে আমার গৌর হরি এসেছেন,
অগ্রদ্বীপবাসীবৃন্দের মনে আর আনন্দ ধরছে না গো। গৌরহরি এসেছে শুনি গ্রামবাসীবৃন্দ কি করেছে, যার যার গৃহেতে যা কিছু ছিল, চাল ডাল কলা আলু যা কিছু দ্রব্য ছিল, যে যার সামর্থ্য মতো আমার গৌরহরির জন্য এনেছেন। কেন না গৌরহরিকে সেবা দেবে। তাই গোবিন্দ কি করেছেন, এক এক ভক্তের কাছ থেকে তো আর সব দ্রব্য নিলে সেবা দেওয়া হবে না। তাই কি করেছেন, প্রত্যেকটি ভক্তের কাছ থেকে দ্রব্যগুলি নিয়ে এক জায়গায় মিশিয়ে আমার গৌরহরির জন্য সেবা দিল। ও মা, সেই গতকালের মতো যেই না ভোজন শেষ হয়েছে, গৌরহরি বলছে গোবিন্দ অপূর্ব অপূর্ব হয়েছে তোমার সেবা দেওয়া। কিন্তু গোবিন্দ যেই না গোবিন্দ বলে হাতটা বাড়িয়েছেন সামনের দিকে, গোবিন্দ বিলম্ব না করে ওই যে গতকাল থেকে হরিতকি বাঁধা ছিল তা থেকে এক টুকরো কেটে আবার প্রভুর হাতে দিলে। আর যেই না প্রভুর হাতে দিয়েছেন, গৌরহরি আমার কটাক্ষ নয়নে গোবিন্দের পানে তাকিয়ে আছে। আর যেই না কটাক্ষ নয়নে তাকিয়েছে, গোবিন্দ বলছে প্রভু আমি কি কোনো ভুল করেছি? বলো না প্রভু, আমার কি কোনো অন্যায় হয়েছে? তুমি আমার পানে অমন করে তাকিয়ে আছো কেন প্রভু? না গোবিন্দ, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করতেই পারো না। আর এমন সময় যেই না গৌরহরি আমার চরণটা বাড়িয়েছে, গোবিন্দ কি বলছে গো প্রভু, আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে, চলো এবার আমরা বৃন্দাবনে যাই। আর যেই না বলেছে বৃন্দাবনে যাই, গোবিন্দ তুমি কোথায় যাবে গোবিন্দ? তোমাকে তো আমার সঙ্গে নিয়ে যাব না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না গোবিন্দ। আর যেই না বলেছে পারবো না নিয়ে যেতে, গোবিন্দ ভাবছে প্রভু আমার সঙ্গে মজা করছে। বলছো প্রভু এ তুমি কি কথা বলছো আমায়? আমি সেই এতটা পথ অতিক্রম করে এলাম তোমার সঙ্গে বৃন্দাবনে যাব বলে, আর তুমি কিনা মাঝ পথে আমায় বলছো যে তোমার সঙ্গে আমাকে নিয়ে যাবে না। এটা কোনো কথা হয় কি গো মা? আমরা সেই, এটা ময়না এলাকা তো, আমরা সেই ময়না চাবুকিয়া বাজার থেকে এতটা পথ অতিক্রম করে এখানে এসেছি। এই যে গৃহকর্তা বাবা ঠাকুর এই হরিবাসের আয়োজন করছেন, এই নাম যজ্ঞের আয়োজন করছেন। বাবা ঠাকুরের নাম কি গো? গৃহকর্তা মালিক যিনি, নাম জানেন না? নারায়ণ মান্না। আমার ভগবানের নামে নাম রয়েছে তাই না? সত্যনারায়ণ, তাই তো? তা সত্যযুগের নারায়ণ ভগবান, ভগবানের নামে নাম। তো বাবা ঠাকুর আজকের এই হরিবাসর মহতি হরিবাসর নাম যজ্ঞের আয়োজন করেছেন। আমাদের কীর্তন হবে, আমরা কীর্তন গাইব, তাই তো? তো আমরা এতটা পথ অতিক্রম করে এসেছি, বাড়িতে এলাম, আমাদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে চা টিফিন সবই দিয়েছি। খাওয়ার পরে যদি বলে যে বাবু আপনারা এসেছেন যেই পথে সেই পথে ফিরে যান, আজকে আমাদের কীর্তন হবে না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলুন তো? আমরা এখানে থাকবো না নারায়ণ বাবা ঠাকুরকে সঙ্গে করে আমাদের নিয়ে চলে যাব? রাগ গিয়া থামবে মা? থামবে না তো। তদ্রূপ আমার গোবিন্দ, গোবিন্দ এত পরিমাণে রেগে গেছে যে গৌরহরিকে কেমন ভাষায় কথা বলবে আর খুঁজে পাচ্ছে না। বলছে ও প্রভু, প্রধান্বিত হয়ে বলছে প্রভু তুমি আমাকে অতটা পথ নিয়ে এসে মাঝ পথে বলছো তোমার সঙ্গে নিয়ে যাবে না, কিন্তু কেন? গোবিন্দ তুমি জানো না গোবিন্দ, তুমি তোমার অজান্তে একটি পাপ কাজ করে বসে রয়েছ। আর আমি যদি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে দেখো ওই একজন অপরাধী যাচ্ছে, কারণ তুমি অপরাধ করেছো। আর তোমাকে যদি আমি ক্ষমা করে দিই, আমার সঙ্গে নিয়ে যাই, সবাই সন্ন্যাস ধর্মকে ঘৃণিত চোখে দেখবে, সবাই আঙুল তুলবে, কটু ভাষায় কথা বলবে। দেখো একজন বৈষ্ণব হয়ে, একজন ভগবানের ভক্ত হয়ে, একজন কৃষ্ণ ভক্ত হয়ে মন থেকে এখনো তার সঞ্চয় বাসনা দূর হলো না। গোবিন্দ তুমি তো জানো তুমি সন্ন্যাস ধর্মকে অবলম্বন করেছো, তুমি কৃষ্ণ ধর্মকে অবলম্বন করেছো,
কিন্তু তোমার মনে এখনো সঞ্চয় রয়েছে। তোমার মন থেকে এখনো কামনা বাসনা লোভ লালসা যায়নি গোবিন্দ। তুমি সঞ্চিত করে রাখলে কেন? তুমি তো জানো গোবিন্দ, আমরা প্রত্যেক দিন গোবিন্দের কৃপায় যতটা মাধুকরী করে দ্রব্য পাই, সেটাই আমরা গোবিন্দের চরণে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করি। তাহলে তুমি মনে কেন সঞ্চয়ের আশ রাখলে বলো না গোবিন্দ? গোবিন্দ, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি কি জানো? তোমাকে তো আমার সঙ্গে নিয়ে যাব না, কিন্তু তোমাকে আমি এই অগ্রদ্বীপের তীরে নির্বাসন দিলাম। না বলো না, বলো না, বলো না প্রভু। তুমি অমন করে আমায় বলো না প্রভু, বলো না, তুমি বলো না, বলো না প্রভু, বলো না। তোমার চরণ ছাড়া আর কামনি নিও। গৌরহরি, তুমি আমাকে ত্যাগ করলে গৌরহরি। আমি শুধু তোমাকে পাওয়ার জন্য ঘর বাড়ি আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে এসেছি, শুধু তোমার চরণে সেবা করব বলে, তোমার সঙ্গ করে তোমার সঙ্গে বৃন্দাবনে যাব বলে। তাহলে কেন আমায় শাস্তি দিচ্ছ প্রভু? বলো না, বলো না প্রভু। আমি যা কিছু করেছি আমার জন্য তো কিছুই করিনি, সবই তো তোমার জন্য করেছি। তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছ? বলো না প্রভু, আমাকে তুমি যা শাস্তি দেওয়ার হয়ে দাও, কিন্তু এমন কথা বলো না। আরে যেই না গৌরহরি আমার চরণটা বাড়িয়েছে চলে যাওয়ার জন্য, এমন সময় গোবিন্দ আমার প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে লুকিয়ে পড়ে বলছে, প্রভু আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। ও আমায় চরণ ছাড়া গৌরহরি, চরণ ছাড়া করো করোনা গো। প্রভু আমার চরণ ছাড়া আমায় করোনা গো। ও আমি ওই আমি শরণ নিলাম, আমার চরণ ছাড়া করো না গো। এই চরণে আমি শরণ নিলাম, আমার চরণ ছাড়া করোনা গো। জনমনিকে পানিয়া
করো না গো জনমনতে বলতে পারি আমার চরণ ছাড়া করো না গো আমায় এক বিন্দু করুণা করো আমার চরণ ছাড়া করো না গো আজ প্রাণ করুণা চরণ ছাড়া করো না গো হরি পদে আমার চরণ ছাড়া করো না গো কৃষ্ণ পদে আমার চরণ ছাড়া করো না গো এক বিন্দু করুণা আমার চরণ ছাড়া করো না গো আমি চরণ ছাড়া করো না গো ভোলে নাম বলতে পারি আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করুণা হরি চরণ ছাড়া করো না গো বদন ভোলে নাম বলতে পারি চরণ ছাড়া করো না গো বলতে পারি আর বলতে পারি চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না গোবিন্দ আমার চরণ দুটি জড়িয়ে ধরে আছে গৌরহরি গৌরহরি বলছে গোবিন্দ ওঠো গোবিন্দ নয়নবাড়ি মোছ কেঁদো না গোবিন্দ কিন্তু গোবিন্দ আমি তো তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না তবে আমি তোমায় কথা দিচ্ছি গোবিন্দ আমি বৃন্দাবন হতে এক পক্ষকালের মধ্যে তোমার কাছে ফিরে আসবো এবার আমাকে বিদায় দাও গোবিন্দ যেই নাই কথা বলে গৌরহরি আমার কাহা কৃষ্ণ বলতে বলতে পথের মধ্য দিয়ে ছুটতে ছুটতে চলল আর এদিকে গোবিন্দ গোবিন্দ বসে বসে কাঁদছে আর বলছে যেই গৌরহরিকে পাওয়ার জন্য আমি সব কিছু ছেড়ে এসেছি সেই গৌরহরি আমাকে ছেড়ে চলে গেল না না আমি আমার এই পাপিত জীবন আর রাখবো না তাই গোবিন্দ কি করছে গো ছুটতে ছুটতে চলেছে গঙ্গার পাড়ে আর যেই না গঙ্গার পাড়ে গিয়ে নিজেকে আত্মহত্যা করে জলে বিসর্জন দেবে ঠিক এমন সময় দৈববাণী হয়ে উঠল গোবিন্দ গোবিন্দ কে কে আমায় গোবিন্দ বলে ডাকছে কে আমায় গোবিন্দ বলে ডাকছে আমি দেখতে পাচ্ছি না কে তুমি দয়াময় বলে দাও কে তুমি দয়া বলে গোবিন্দ আমি বলছি গোবিন্দ তোমার গৌরহরি প্রভু প্রভু তুমি আমার কাছে ফিরে এসেছো প্রভু কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন প্রভু গোবিন্দ আমি কেন তোমার কাছে ফিরে এসেছি জানো তুমি না একজন কৃষ্ণ ভক্ত
তুমি না সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছ, সন্ন্যাস ধর্মকে গ্রহণ করেছো, আর তুমি একজন ভক্ত হয়ে তুমি আত্মহত্যা করতে এসেছো। তুমি জানো না গোবিন্দ যে আত্মহত্যা করা মহাপাপ। ফিরে যাও গোবিন্দ। যেই না এই কথা শুনতে পেল দৈববাণী করে, গোবিন্দ আর মৃত্যুবরণ করলেন না, ফিরে এলে। আর ওই অগ্রদ্বীপের বাড়ি একটি পর্ণকুটির বানিয়ে সেখানেই ধ্যান সাধনা আমার গৌর হরির ভজন করতে লাগে। এমনি ভাবে দিন কাটতে থাকে গো। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কিন্তু গৌর হরি আমার আসছে না। ঠিক 14 দিনের দিন গোবিন্দ আমার বসে বসে বলছে, প্রভু আমি তোমার নামের মালা গেঁথে তোমার আশার আশে রয়েছি, কিন্তু তুমি কেন আমায় দেখা দিচ্ছ না গৌর হরি? তুমি না আমায় বলেছিলে তুমি এক পক্ষ কালের মধ্যে আমার কাছে ফিরে আসবে, কিন্তু আজকে 14 দিন হয়ে গেল, কবে আসবে তুমি দয়াল? প্রভু তোমার নামের মালা গেঁথে বসে আছি একলা দয়াল। প্রভু তোমার নামে মালা গেঁথে একলা বসে আছি দয়াল। তোমার গলে দেব বলে আজ বেঁচে আছি, আজ পেতেছি আশা কৃপা করে তবে তুমি দাও দর্শন। কোথায় আছো দিন অন্তর্যামী? আজ কোথায় আছো কোথায় আছো দীনদয়া অন্তর্যামী?
তোমার নামে মালা গেঁথে একলা বসে আছি দয়াল তোমার গলায় আজ বসে আছি দয়াল আজ বসে আছি ও দয়াল হৃদয় গৌর হরি বল হরি বল। ও দয়াল তোমার বলে দেব বলে আজ বেঁচে আছি দয়াল আজ বসে আছি দয়াল আজ বসে আছি। গোবিন্দ আর প্রত্যেক দিন প্রভাতে গঙ্গা স্নানে যায়, ঠিক প্রত্যেক দিনের মতো আজকে 15 দিন হয়ে গেল গোবিন্দ আমার বসে বসে কাঁদছে যে প্রভু আজকে এক পক্ষ কাল শেষ হয়ে যাবে, তুমি আমার কাছে কবে আসবে প্রভু। ঠিক এই প্রভাতেই গোবিন্দ আমার চলেছেন কোথায় গঙ্গা স্নান, আর এক বক্ষ জলে দাঁড়িয়ে বদনে নাম করছে আর স্নান করছে নমো ব্রহ্মণ্য দেবায় নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমো। কি অদ্ভুত কাণ্ড দেখো, আমি এক বক্ষ জলে দাঁড়িয়ে নাম করছি তাতেও শান্তি নেই, কোথা থেকে একটা শ্মশানের পোড়া কাঠ এসে আমার গায়ে ঠেকছে। ওমা গঙ্গার জলের ওপর দিয়ে কত কিছু অপবিত্র, কত নোংরা, কত আবর্জনা বয়ে যায় যায় তো। তাই গোবিন্দ কি ভেবেছি যে একটা শ্মশানের পোড়া কাঠ এসেছে, যে ঘাটে স্নান করছিল সেখানেই এসেছে। তাই গোবিন্দ কি করছে, জলের ঠেলা দিয়ে সরিয়ে পুনরায় আবার বদনে নাম করতে লাগল নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় নমো ব্রহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমো। শ্রী গোবিন্দায় নমো নমঃ। কি অদ্ভুত কাণ্ড দেখো, আমি এক বক্ষ জলে দাঁড়িয়ে নাম করছি তাতেও শান্তি নেই, আমি বারে বারে জলের ঠেলা দিয়ে ওই পোড়া কাঠটিকে সরিয়ে দিচ্ছি, যতবার সরিয়ে দিচ্ছি ততবার আমার গায়ে এসে ঠেকছে। তাই গোবিন্দ কি করলেন, বিরক্ত হয়ে ওই কাঠটিকে ওই গঙ্গার পাড়ে তুলে দিয়েছি, আর গঙ্গার পাড়ে তুলে দিয়ে গৃহেতে ফিরেছি। বসে বসে ভাবছি প্রভু তুমি কখন আসবে আমার কাছে, এই জন্মে কি আমি আর তোমার চরণ পাবো না প্রভু, কবে তুমি আসবে দয়াল। আমি যে তোমার পথ চেয়ে বসে রয়েছি, আমি যে তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি গৌর হরি, আমি একজন সত্যি অপরাধী, আমি পাপ কাজ করেছি বলে আজকে গৌর হরি আমায় ছেড়ে চলে গেছে। প্রভু গো, আমি তো তোমার জন্য সব কিছু ত্যাগ করেছি, কিন্তু তুমি আমাকে ভুলে গেলে প্রভু। আমি তো মন থেকে তোমায় ভালোবেসেছিলাম গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে কেন আমায় ছেড়ে চলে গেলে তুমি?
আর ফিরে আসবে না। ও মা, যারা প্রকৃত ভক্ত হয় ভগবানের জন্য তাদের নয়ন হতে এক ফোঁটা নয়ন বাড়ি বরিশন একেবারে যদি হাগবিন্দ বলে কাঁদে, একটিবার যদি মন থেকে হাগবিন্দ বলে ডাকে, তাদের নয়ন থেকে অশ্রুধারা বিগলিত। দেখবেন মা, সংসারের জন্য আমরা খেটে খেটে মরি,